ডিয়াগো মরিসিও নয়, ইস্ট বেঙ্গলে আসছে নতুন বিদেশি স্ট্রাইকার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে বছরের প্রথম ডার্বি ইস্ট বেঙ্গল ঘরের মাঠে খেলতে চলেছে সেই নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলা রয়েছে, আইএসএল নিয়ে, ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। হয়তো ভিডিওটা একটু বড় হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম আজকে কথা বলবো ডার্বি ম্যাচ নিয়ে। আজকে দুপুর 2টো থেকে ইস্ট বেঙ্গল তাদের ঘরের মাঠে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে, যেটা কিন্তু আন্ডার 18-এর ডার্বি ম্যাচ। কারণ আমরা আন্ডার 18-এর প্রথম ম্যাচটা দেখেছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগান যেখানে খেলেছিল, সেখানে কিন্তু ম্যাচ ড্র হয়। তারপরে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স আন্ডার 18-এর ম্যাচগুলোতে করেছে। তো আজকে ঘরের মাঠে কিন্তু ইস্টবেঙ্গল ডার্বি জয়ের উদ্দেশ্যে নামছে, এবং বছরের প্রথম এটা ডার্বি, কারণ আগের ডার্বিটা বলতে গেলে 2025-এ হয়েছিল। তো এই বছরের প্রথম ডার্বি আজকেই আমরা দেখতে পাবো। এবার খেলা দেখার ব্যবস্থা অনেকে বলবে, দেখো যদি মাঠ থেকে কেউ লাইভ করে, যদি কোনো আপডেট পাই অবশ্যই আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেব। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে যুক্ত হয়ে যেও। সেখানে যদি কোনো আপডেট থাকে অবশ্যই শেয়ার করে দেব। আর যারা সম্ভবভাবে পারলে একটু মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। আশা করছি একটা ভালো ম্যাচ হবে। এবং যারা যারা ভিডিওটা দেখছো সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো, যে এই যে অনূর্ধ্ব 18 ডার্বি ম্যাচের রেজাল্ট কী হতে চলেছে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিওটা দেখছো স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেও। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়েই, তো ইস্টবেঙ্গল তো এখন প্রস্তুতি পর্ব সারছে, তোমরা সকলেই জানো। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় সুখবর, আজকে পুরোপুরি ফ্যানদের জন্য কিন্তু প্র্যাকটিস, ওপেন প্র্যাকটিস রাখা হয়েছে। আজকে বিকেল 5:30 থেকে ওয়াইবিকের প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল প্র্যাকটিস করবে। সেখানে রাশিদ, মিগুয়েলরা রয়েছে, তাদের তোমরা দেখতে পারবে, সরাসরি তাদের প্র্যাকটিস কিন্তু দেখতে পারবে। এবং এটা কিন্তু সবথেকে ভালো পদক্ষেপ। আমি বারবারই বলেছিলাম ক্লোজ ডোর তো অবশ্যই দরকার, পরিকল্পনাকে ঠিকঠাকভাবে বাস্তবে ফুটিয়ে তোলার জন্য ক্লোজ ডোর দরকার, কিন্তু কিছু কিছু সময় ওপেন ডোর দরকার। তাহলে সমর্থকদের সঙ্গে কিন্তু প্লেয়ারদের আরও ভালো সম্পর্ক হবে। তারা এই যে ক্লাব, কোন ক্লাবে খেলছে, কোন ক্লাবের জার্সি গায়ে পড়েছে, সেটা তারা বুঝতে পারবে এবং তাদের মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করবে। সেটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব ভালোভাবে নিয়েছে। এবং আজকে পুরো ওপেন টু অল একদম প্র্যাকটিস রয়েছে। বিকেল 5:30 থেকে তাড়াতাড়ি চলে যাও, প্লেয়ারদের প্র্যাকটিস দেখো, এনজয় করো। তো অবশ্যই আজকে যারা যারা পারবে প্র্যাকটিস কিন্তু দেখতে যেও, ভালো প্র্যাকটিস হবে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি সন্তোষ ট্রফি দল নিয়ে, তো এবার কিন্তু সন্তোষ ট্রফি দলের যে ফাইনাল স্কোয়াড সেটা ঘোষণা হয়েছে। সেখানে টোটাল 22 জন কিন্তু প্লেয়ার রয়েছে, এবং ইস্ট বেঙ্গল থেকে কিন্তু 8 জন প্লেয়ার, ভাই প্লেয়িং 11-এ তো মোটামুটি 3-4 জন থাকবেই, 8 জন প্লেয়ার টোটাল স্কোয়াডে ডাক পেয়েছে। তো যদি আমরা এই 22 জনের স্কোয়াড দেখি, সেখানে গোলকিপার পজিশানে রয়েছে ইস্টবেঙ্গল থেকে গৌরব সাউ এবং সোমনাথ দত্ত। এছাড়া ডিফেন্ডার প্লেয়ার হিসাবে রয়েছে সেখানে সুজিত মান্ডি, মদন মান্ডি, জুয়েল আহমেদ মজুমদার, চাকু মান্ডি ইস্টবেঙ্গল থেকে, মার্শাল কিস্কু, সুমন দে ইস্টবেঙ্গল থেকে, এবং বিক্রম প্রধান রয়েছে ইস্টবেঙ্গল থেকে। এছাড়া যদি আমরা মিডফিল্ডের নিয়ে কথা বলি, সেখানে রিকি থাপা, প্রশান্ত দাস রয়েছে, আকিব নবাব রয়েছে এবং আকাশ হেমব্রম রয়েছে। এবং ইস্টবেঙ্গল থেকে কিন্তু 4 জন মিডফিল্ডার রয়েছে, সেখানে তন্ময় দাস, শ্যামল বেসরা, সায়ন ব্যানার্জি এবং বিজয় মুর্মু রয়েছে। এবং আপফ্রন্টের দিকে তাকালে সেখানে কিন্তু সোম রয়েছে, উত্তম হাঁসদা রয়েছে, করণ রায় রয়েছে, রবি হাঁসদা রয়েছে এবং নরহরি শ্রেষ্ঠা রয়েছে। তাদের নিয়ে টোটাল 22 জনের স্কোয়াড কিন্তু ঘোষণা হয়েছে। এই দলটাই কিন্তু খেলতে চলেছে এই বছর সন্তোষ ট্রফিতে। এখানে অবশ্যই এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে চাকু মান্ডি রয়েছে, যে কিন্তু লাস্ট ইয়ার ছিল। এছাড়া কিন্তু আরও এক প্লেয়ার ইস্টবেঙ্গলে বিক্রম প্রধান, সে রয়েছে। আমি তো ভাই এখানে দেখতে চেয়েছিলাম যে রবিকে নিয়ে যাক, রবি তো দারুণ রয়েছে, তো সেক্ষেত্রে রবিকেও সুযোগ দেওয়া হয়েছে। রবি গোলের মধ্যেও রয়েছে, নরহরিও গোলের মধ্যে রয়েছে। এরা দুজন এক্সপিরিয়েন্স, তারা
প্লেয়ার এবং উইঙ্গার প্লেয়ার হিসাবে কিন্তু সেখানে সায়ন রয়েছে, যথেষ্ট ভালো উইংয়ে প্রেস করতে পারে। এছাড়া আরও ভালো ভালো সমস্ত প্লেয়ার রয়েছে, তাদের সুযোগ দিয়েছে, সেটা সবথেকে ভালো। এবং এক্ষেত্রে আমি বলবো গৌরবের জন্য কিন্তু কঠিন সময় যাচ্ছে। তোমরা সকলেই জানো গৌরব সদ্য তার বাবাকে হারিয়েছে। তো বাবার কাজ করতে করতেই সন্তোষ ট্রফি দলের যে ট্রায়াল চলছিল সেখানে প্রতিদিনই গিয়েছিল প্র্যাকটিস করতে। 3 দিন শুধু বাবার শেষ কাজের জন্য সে ছুটি নিয়েছিল, তারপরই কিন্তু একদম সরাসরি চলে যায়। এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও কিন্তু গৌরব সাউকে আমরা খেলতে দেখেছিলাম, সেখানেও ভালো পারফরমেন্স করেছে। গৌরবই খুব সম্ভবত এই দলের কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার হতে চলেছে। এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এখানে কিন্তু সঞ্জয় সেন রয়েছে এবং ক্যাপ্টেন চাকু মান্ডি রয়েছে। তো আশা করছি ভালো পারফরমেন্স হবে। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবছরও কিন্তু আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতন দল রয়েছে, ভালো দল, এক্সপিরিয়েন্স প্লেয়ার কিছু রয়েছে, কিছু নতুন প্লেয়ার রয়েছে। আশা করছি ভালো পারফরমেন্স তারা তুলে ধরতে পারবে। তো এবার যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম মুম্বাইয়ের অবস্থা ভাই খারাপ, কারণ সিটি গ্রুপ তারা দল ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে, তারা আর কোনো রকমভাবে চুক্তিবদ্ধ নয়। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি তারা চাইছে যে প্লেয়ারদের একটু হলে স্যালারি কাট করতে। বিদেশিদের বলা হয়েছিল যে তোমরা একটু স্যালারি কম নিলে ভালো হয়, কিন্তু সেখানে বিদেশি প্লেয়াররা এই অনিশ্চয়তার কারণে আইএসএল ছেড়ে ইন্দোনেশিয়াতে চলে যাচ্ছে। এর আগে আমরা টিরিকে বেরিয়ে যেতে দেখেছি। এবং রিসেন্ট টাইমে কিন্তু 30 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জন টোরাল, সেও কিন্তু এবার মুম্বাই সিটি এফসি ছেড়েছে, সেও কিন্তু ইন্দোনেশিয়াতে চলে গেছে। পার্সিক দলে সে কিন্তু অফিসিয়ালি সাইন করে দিয়েছে এবং সে কিন্তু আজকে থেকেই সেই দলের সঙ্গে ট্রেন্ড করবে, সেরকমটাই শোনা যাচ্ছে। ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার। তো এই প্লেয়ারকেও কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি ধরে রাখতে পারলো না। বার্সার আন্ডার-16 দলে থেকে শুরু করে আর্সেনালে দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক দলে ছিল এবং ইংল্যান্ডের বেশিরভাগ সময়ই সে ফুটবল খেলেছে এবং ইন্ডিয়াতে এসে যেটুকু খেলেছে ভালো খেলেছে। এবার সে কিন্তু আবারও ইন্দোনেশিয়াতে ফিরে যাচ্ছে। এখনও যেরকমটা শোনা যাচ্ছে, এখনও বেশ কিছু দল যেমন কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসির মতন দল কিন্তু এখনও বিদেশিদের ছাড়বে। তো ওভারঅল বুঝতে পারছি যে এই দুটো দল হয়তো সমস্ত বিদেশিদেরই ছেড়ে দিতে চলেছে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ডিয়াগো মরিসিওকে নিয়ে, তোমাদের কালকে রাতেই জানিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, এছাড়া একটা শর্টস ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে সে কিন্তু এবার ইন্দোনেশিয়া ছেড়ে সে কিন্তু আবারও ইন্ডিয়াতে ব্যাক করছে। সেরকমটাই কিন্তু ইন্দোনেশিয়ার বেশ কিছু টপ নিউজ সোর্স থেকে জানা যাচ্ছে, তারা কিন্তু রিপোর্ট করেছে। এবার সে কি ইস্টবেঙ্গলেই আসছে সেই নিয়ে এখনই পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। এবং কাল রাতে মার্কাস সে কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে যেটা জানিয়েছে যে ডিয়াগো মরিসিও যে ইস্টবেঙ্গলেই আসছে সেরকমটা সত্য নয়, সে কিন্তু ইন্ডিয়াতে কামব্যাক করতে পারে, তার দিকে জেনুইন ইন্টারেস্ট রয়েছে। তো সেক্ষেত্রে যেটুকু খবর শেষ পর্যন্ত আমরা পেয়েছি, বেঙ্গালুরু কিন্তু একটা ইন্টারেস্ট শো করছে এই ডিয়াগো মরিসিওকে নেবার ব্যাপারে, কারণ বেঙ্গালুরু মোটামুটি তাদের প্লেয়ারদের ধরে রাখতে সক্ষম হয়েছে। সেই জায়গায় ডিয়াগো মরিসিও এলে একটা পারফেক্ট স্ট্রাইকার পেয়ে যাবে। ইস্টবেঙ্গল হয়তো বা ডিয়াগো মরিসিওকে নাও নিতে পারে, যেরকমটা মার্কাসের তরফ থেকেও জানা যাচ্ছে। আর অন্যান্য আপডেট থেকেও আমরা জানতে পারছি হয়তো ইস্টবেঙ্গলে শেষ পর্যন্ত ডিয়াগো মরিসিও নাও আসতে পারে। যদিও ট্রান্সফার মার্কেট যে কোনো সময় পরিবর্তনশীল, তোমরা জানো কোথাকার জিনিস কোথায় হয়ে যেতে পারে কেউ বলতে পারে না। তো এই মুহূর্ত পর্যন্ত যেরকমটা শোনা যাচ্ছে ডিয়াগো মরিসিও নয়, সেই জায়গায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অন্য কোনো প্লেয়ারের নজরে রেখেছে, অন্য বিদেশি প্লেয়ারদের সঙ্গেও কথাবার্তা চলছে। এবং টোটাল 8 থেকে 10 জন প্লেয়ারের সিভি কিন্তু জমা পড়েছে, তার মধ্যে অবশ্যই ডিয়াগো মরিসিও ছিল, কিন্তু এই মুহূর্তে তার চান্স কিছুটা হলেও কমেছে। সেই জায়গায় অন্য কোনো বিদেশি প্লেয়ার আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক হরে ফেরিরা ডিয়াজি কি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সি পরে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।